বাজারে বিক্রি করো? হ্যাঁ। কত টাকা করে বিক্রি করো? এরকম সাইজের একটা মোরগ, হ্যাঁ বলো। এরকম সাইজের একটা মোরগ অনায়াসে 300-র আশপাশে বিক্রি করা যাবে। 260 থেকে 300-র আশপাশে এরকম সাইজের একটা মোরগ অনায়াসে বিক্রি করা যাবে। এটা করা যায়। নিজে না বিক্রি করতে পারলে তো এই মোরগটা যেটা বললাম 300 টাকা, এটা আপনার ব্যাপারীর কাছে বিক্রি করতে হবে 150 টাকা। 150 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আরিফ ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর এখন রমজান মাস চলতেছে, সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমি চলে আসছি কিশোরগঞ্জ সদরে মিজান ভাইয়ের খামারে। তো মিজান ভাই প্রায় 1 বছর যাবত এই খামারটা পরিচালনা করতেছে। তো ওনার খামারটা আজকে আমি দেখাবো। তো ওনার খামারে ওনার সাথে যে আমি কথা বললাম, মিজান ভাইয়ের সাথে কথা বললাম, বলে যতটুকু বুঝতে পারলাম যে ভাই মানে এটা করে লাভ আছে, ওটা বুঝতে পারতেছে কিভাবে লাভটা বের করা লাগে সেই জিনিসটা মানে ধরতে পারতেছে না বা বুঝতে পারতেছে না। তো সেই জন্য আমাকে দাওয়াত দিছে, আমি আসলাম। তো ভাইয়ের সাথে অনেক কথা বললাম, মিজান ভাই। আর ভাইয়ের খামারটা 2 তলার উপরে, তাই না? 2 তলার উপরে ছাদে খামার আর কি। ছাদে খামারটা, তো ছাদে খামারটা তো ওনার বেশ কিছু প্যারেন্টস আছে, বাচ্চা আছে, এবং ঘরটা ছাদের উপরে এত গুছানো নাই। তো এই ঘরটা কিভাবে গুছাবে এই বিষয়ে অনেক প্ল্যান করছি আমরা, অনেক আলোচনা করছি। তো রোজার দিন বেশি কথা বলবো না, হালকা পাতলা খামারটা আপনাদেরকে দেখাবো এবং ভাইয়ের সাথে পরিচয় করে দেই। মিজান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমাকে তো দাওয়াত দিয়ে নিয়ে আসলেন। তো অনেক কত বছর ধরে মুরগি পালন করতেছেন? মুরগি পালন করতেছি প্রায় 1 বছরের বেশি হয়েছে, কিন্তু এইভাবে প্যারেন্টস আকারে এবং ডিমের মাধ্যমে যে বাচ্চা ফুটায় নেই, এটা আমি সীমিত সময় হয়েছে, 2-4 মাস হয়েছে। আগে বাচ্চা কিনে এনে করতাম, কিন্তু ওটাতে বেশি একটা সুবিধা নাই, তারা 3rd ক্লাস বাচ্চা দেয়, মানে এরকম আর কি। মানে বাচ্চা জায়গা থেকে কিনে আসছেন, কোয়ালিটি গুলো ভালো হয় না, কোয়ালিটি ভালো হয় না। ওই বাচ্চাগুলো তোমার দেশি হাইব্রিড হয়। হ্যাঁ, হাইব্রিড হয়, দেখা যায় এই সোনালী এইগুলা ফাউমি এগুলা সব একসাথে রাখে একটা মিক্স ইয়া করে আর কি, ওই বাচ্চাগুলা। এবং ওই বাচ্চাগুলা আপনি যদি কিনে আনেন, তারপরে যতই যত্ন নেন, আপনার এক একটা বেচে দেখা যাবে যে 10-12 হাজার টাকার মেডিসিন খরচে যাবে গা। তো এখানে লাভ আর কয় টাকা? 10-12 হাজার টাকা মেডিসিন খরচে যদি চলে যায়, আর এখানে আছে আপনি যতই তাদেরকে যত্ন নেন, ওইগুলার তো কোন সময় মানে ওইগুলা ডিম সংগ্রহ করে বাইরে থেকে, বা ওইগুলোর সময় কোন মুরগির কোন সময় সালমোনেলা মাইক্রোবায়োলজি ডোজ দেয় না, ওই কৃমি ডোজ করে না, যে কারণে ডিমগুলা যে পারে ওই ডিমগুলা বাচ্চাগুলা দুর্বল হয়। এই হইছে আর কি বিষয়টা আর কি। এটা একটা শখ সর্বপ্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো মানে চাই যে সবকিছু শিখি এবং অনেকটা আগাই। সব বাচ্চা থেকে কিভাবে প্যারেন্টস ইয়া করা লাগে, কিভাবে প্যারেন্টস তৈরি করা, আসলে জানতে চাইলে অনেক কিছু জানার মতো আছে এই লাইনে। তো ওগুলা যাই না, জাস্ট মানে চাই যে একটু বাড়াইতে জিনিসটা, শখ হলো পরবর্তীতে ভবিষ্যতে আরো বড় করে করার ইচ্ছা আছে, এই আর কি। ছাদে তো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, দেখলাম যতটুকু পর্যাপ্ত জায়গা আছে। তো এখানে চাইলে আপনার প্রতি মাসে 150, 200, 250 একটা পর একটা বেচ বের করে বিক্রি করলে লাভ করতে পারবেন। ঠিক আছে। আর লাভ কিভাবে করতে হয় সেটা আমি বের করে দিব আপনাকে, সেটা আপনার করা লাগবে না। যেটা আমাকে নিয়ে আসছেন এটা আমি দেখবো, পরিচালনা করব। মুরগিগুলো আগে দেখাই যে প্যারেন্টস গুলো হইছে, এই যে প্যারেন্টস গুলা, এই যে প্যারেন্টস গুলা। ভাই মিজান ভাই, এই প্যারেন্টস গুলারে আমি কি প্ল্যান করছি বলেন তো? প্যারেন্টস গুলাকে সর্বপ্রথম হলো মানে তাদের কিন্তু 20 দিন পাইতে হবে আমাদের। সর্বপ্রথম তাদেরকে মানে ভালো পরিমাণে 20 দিন খাবার দাবার সবকিছু তো আছেই, যত্ন আছে, তারপরে 20 দিন লাগবে। 20 দিন না হলে আপনি এই লাইনে লাভ করতে পারবেন না। ভালো 20 দিন অবশ্যই এই জায়গায় 80 থেকে 90% 20 দিন পাওয়াই লাগবে। 80% পাইলে ভুল হবে, কারণ 80% পাইলে হবে, কিন্তু এটা 20 দিন তো লাগবে। 80% পায় তুমি হ্যাচিং রেটটা ভালো পাও। হ্যাঁ, হ্যাচিং রেটটা লাগবে। হ্যাচিং রেটটা যদি ভালো পাও তাহলে তোমার হবে। 70% যদি হ্যাচিং রেট ভালো পাও তাহলেও হবে। এটাই। বাচ্চার পার্সেন্টেজ যদি ভালো না পাও ইনকিউবেটর থেকে 70-75% যদি না পাও তাহলে লস হবে। এটা বের করতেই হবে, আর ওটার জন্য তোমার অনেক কাজ করা লাগবে, অনেক কিছুই করা লাগবে। ডিমের থেকে নিয়ে ইনকিউবেটর থেকে নিয়ে
বাচ্চা বের করার আগ পর্যন্ত যে মেন্টালিস্ট গুলো করা লাগে, হ্যাঁ যেভাবে যে কি কাজগুলো করা লাগে, হ্যাঁ, এগুলা সম্পূর্ণ এগুলা জানা পারতে লাগবে, হবে, এগুলা না জানা পারলে লাগবে, হবে না। তাহলে তোমার ভালো বাচ্চা বের হবে। জি জি। সেখানে খুব ভালো সুন্দর প্যারেন্টস আছে। এরকম মুরগি কয়টা? মুরগি আছে আপনার 18টা আছে, প্রায় মনে করেন 10-12টাই নতুন, হ্যাঁ, কয়েকটা পুরান আছে, ওগুলো আমি আস্তে ধীরে সময় সাপেক্ষে চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, প্রতিদিন কয়টা ডিম পাইতেছে? প্রতিদিন আল্লাহর রহমতে ডিম পাইতেছি 18টা থেকে 9টা পাচ্ছি। আগে ছিল 14টা, তখন 7টা পাইতাম প্রতিদিন, বলতে এটা এভারেজ। বলে হিসাব রাখছো? জি জি, হিসাব আছে আমার কোনদিন ফোনে। 8টা, কোনদিন কোনদিন 12টা, 11টা, 10টা, 6টা। 9টা। জি, 9টা করে যদি পাও তাহলে ঠিকই আছে, জি। সাথে 50% আসলে পাইতেছো। এভারেজ একটা হিসাব না রাখলে এই জিনিসটা তো মানে ইয়াটা করা কষ্ট আর কি। যদি হিসাবটা 11টা পাও, পরের দিন মানে 8টা পাও। হ্যাঁ, কোনদিন 11টা, কোনদিন 12টাও পাইছি আমি, আবার হ্যাঁ। কোনদিন দেখা যায় 6টা পাইছি। হ্যাঁ। তো এখানে তো এভারেজ হিসাব করলে 8টা ধরা যাবে, 8টা এই ধরা আর যাবে। কি, মানে এইভাবে 18 থেকে তো এবারে যে হ্যাঁ। 50% পাচ্ছ, 50% আছে 50% হচ্ছে তোমার। এই। এটা হবে, খাঁচায় থাকলে হ্যাঁ। এটা হবে। এই যে আজকে কিন্তু অলরেডি 5টা ডিম তোলা শেষ, হ্যাঁ। 5টা অলরেডি তোলা শেষ, আরো হয়তো বা কয়েকটা দিবে, আর এখন কয়েকটা কুচো আছে তো, যার হ্যাঁ। ফলে একটু ইয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই। ঠিক আছে। তো এইগুলা তো আমরা খাঁচায় রাখবো না, এগুলো আমরা না। প্ল্যান করছি না। না না না, হ্যাঁ অবশ্যই আমরা খাঁচায় plan তো করছি, এগুলা রাখবো না। খাঁচায় থাকবে না, এগুলো আমরা প্ল্যান করছি। হ্যাঁ। এগুলাকে একটা ভদ্র অবস্থায় নিয়ে যাব, সেটার ভিডিও আসবে, আপনাদের সামনে দেখতে পাবেন। হ্যাঁ। সেটা এটা কিভাবে করব, এই কাজটা বাইরে বলছি যে এই কাজটা করো, করার পরে এই ভদ্র অবস্থায় থাকবে, তো ওখান থেকে 20 দিন পাবে ভালো, ওই 20 দিনের দিকে বাচ্চা বের করবে। এটাই। এটাই আর কি। আর ভাইয়ের খাবারটা আমি আপনাদেরকে দেখাই, ধরো খাবারটা চতুর্দিক দিয়ে খোলাসা একদম। হ্যাঁ, পর্দা নাই এই যে পর্দা নাই, চতুর্দিকে খোলাসা, এদিক দিয়ে নেট খোলাসা, প্রচুর দিক দিয়ে খোলাসা। এই পাশে আরো বাচ্চা আছে, এই যে এই পাশে মিজাদের বাচ্চা আছে, ব্রিডিং এ বাচ্চা আছে। বয়স কতদিন আজকে? আজকে 4 দিন বয়স, 4 দিন বয়স। বাচ্চা মোটামুটি ঝরঝরাই। এই যে একটা প্রতিবন্ধী, এটা প্রতিবন্ধী হয়ে গেছে, এটা জবাই করে ফালাই দিবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। প্রতিবন্ধী গুলো আছে না, হ্যাঁ, রাখবা না, যদি প্রতিবন্ধী হয়ে যায় জবাই করে ফেলে দিবা। আচ্ছা আচ্ছা। এই যে এটা খাবার পানি খাইতে পারবে না, হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু কষ্ট করবে, কষ্ট করে বড় হবে না, ওর গ্রোথ আসবে না, গ্রোথ আসবে না। গ্রোথ আসবে না, ঠিক আছে? এটা দেখো দুনো পা প্রতিবন্ধী হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, এটা মানে গ্রোথ আসবে মানে না, সে 4-5 দিন পরে এমনি মারাই যায়। মারা যাবে। তো হ্যাঁ। তুমি কি করবা, প্রতিবন্ধী হয়ে গেলে জব করে ফেলে দিবা, ঠিক আছে? এই আর কি। এই বাচ্চাগুলোও সুস্থ, কিন্তু এদিক দিয়ে বাতাস হওয়ার কারণে প্রচুর পরিমাণ বাতাস ছাদের উপরে, ছাদের উপরে বাতাস হয়। গায়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, যে কারণে আর এক জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকতেছে। তো মেইন হয়েছে তোমার এই আমরা যে প্ল্যানটা করলাম, এই ঘরটা তোমার আগে ঠিক করতে হবে, জি জি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ঘরটা ঠিক করতে হবে। এই যে এই পাশে 3টা করে ইট তুলবে, আর উপর দিয়ে পর্দা দিবে, হ্যাঁ, পর্দা দিয়ে পুরোটা ঠিক করবে ঘরটাকে, হ্যাঁ। ঠিক করে তারপরে কাজ শুরু হবে তোমার সাথে, পরবর্তীতে আগায় পরবর্তীতে কাজ শুরু হবে আর কি। এই যে দেখেন 62 দিন বয়স, তাই না? হ্যাঁ হ্যাঁ, 62 দিন, একেবারে খাতা কলমে হিসাব। খাতা কলমের হিসাব তুমি করছো। হ্যাঁ। এটির ওয়েট 500-600 গ্রাম আসবে না? এইগুলো এভারেজ 600 গ্রাম আছে, মুরগি মোরগ দুইটা যদি এভারেজ ধরি আমি, 600 গ্রাম আছে। জি, এভারেজ মানে 550-600 মতো এভারেজ ধরতে পারবো আমি। এই যে এভারেজ কত, এগুলা ওয়েট কতটুকু আসবে? এই যে দেখেন কত এই যে। সুন্দর মুরগি। ধরতে পারলে তো বাজারে বিক্রি করো না তুমি? হ্যাঁ, বাজারে তো বিক্রি করি। এই যে দেখ, বাজারে বিক্রি করো? হ্যাঁ, কত টাকা করে বিক্রি করো? এরকম সাইজের একটা মোরগ, হ্যাঁ, বলো। এরকম সাইজের একটা মোরগ অনায়াসে 300-র আশপাশে বিক্রি করা যাবে। 260 থেকে 300-র আশপাশে এরকম সাইজের একটা মোরগ অনায়াসে বিক্রি করা যাবে। এটা তো 600 গ্রাম হবে। হ্যাঁ, এটা 600-র 600 আশপাশে গ্রাম হবে। হবে। হ্যাঁ, তাহলে তো হ্যাঁ, এটা আরো বেশি average বিক্রি করা যায়। পারবা এটা। হ্যাঁ, আর যদি এভাবে হিসাব করি যে আচ্ছা, তোমার মুরগি আর মোরগ তুমি তো অনেক হিসাব করো, তাই না? অনেক, আমার ফোনে এটার ভিতরে খরচ কতটুকু পড়ছে? এটার ভিতরে খরচ, আমি কিন্তু ওই দিন একটা ভিডিও দিছি, জি জি জি, যে একটা মুরগির ভিতরে 129 টাকা আমার খরচ করছে। এই খরচটা কি আমার ঠিক আছে কি? আমি বলি এখানে আমার কমেন্টস আসছে, ভাই আপনি মনে হয় ভুল করতেছেন না কোথাও। না না, আমার ভুল না। কোনো কিছু ভুল নাই। তুমি এটার পিছনে কত টাকা না। খরচ গেছে আনুমানিক বলো? এটা আমি যেহেতু নতুন, একেবারে হয়তো বা আপনার মতো পুরোপুরি এত মেনটেনেন্স পারবো না, হ্যাঁ, কিন্তু এটার পিছনে আমার
এখনো অব্দি আমার কাছে মনে হয় না আমার 130 টাকা খরচ গেছে এটার পিছনে, এখনো যায় নাই। দেখেন একজন মানে হ্যাঁ। 1 বছর হয়েছে খামার দিছে, এখনো যায় নাই। মিজান ভাই বলতেছে এটার ভিতরে 130 টাকা খরচ যায় নাই। এখনো যায় নাই, কারণ সে খাবারই খাইছে। আমি বস্তা আনছি, ওই এই 1 বস্তা খাবার আনছি। হ্যাঁ। তো 1 বস্তা খাবার আমার এই 50টা মুরগি যখন খাইছে, 1 কেজি খাবারের দাম মাত্র 55 টাকা বা 54 টাকার আশেপাশে 55 পড়ে। টাকা ধরো, 1 কেজি সামথিং খাবার খাইছে। 54 টাকা, হ্যাঁ। মানে 2700 টাকা বস্তা গেলে 54 টাকা পড়ে। 1 কেজি সামথিং খাইছে, ধরেন মনে করেন এই মুরগিটা 1200 গ্রাম খাবার খাইছে 1 এখন কেজি পর্যন্ত। খাইছে না ভাই এটা, হ্যাঁ, মানে 1 কেজির খাইছে না, আশেপাশে 900 গ্রাম খাইছে। খাইছে এটা। হ্যাঁ, আর তার সাথে ধরেন টুকটাক মেডিসিন বলেন, Medicine বালিকাতের 5 টাকা ভ্যাকসিন ধরো। বলেন, এই সব মিলে একটা খরচ গেছে। খরচ। আর কারেন্ট খরচ এত যায় না, কারণ কারেন্ট খরচের কিছু মেইনটেনেন্স আছে, এগুলো করতে পারলে অটো ব্রিডারের যে বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 1 কেজি খাবারের 50 টাকা ধরো, হ্যাঁ। আর 50 টাকা কারেন্ট বিল, মেডিসিন Fees খরচ, বলেন। ভ্যাকসিন, এগুলা খরচ ধরো আরো 50 টাকা ধরো। পেপার বলেন, তুষ বলেন, কারেন্ট বিল বলেন, বলো, এগুলা 50 টাকা যাবে না, আমি হ্যাঁ। জানি। না, এত যাবে না। এত যাবে না, 20 টাকা 25 টাকা যাবে, 25 টাকা কিন্তু যাবে। ধরো আরো 50 টাকা। এই মুরগিটার মানে হ্যাঁ। দাম আসছে হ্যাঁ, ধরো দাম হচ্ছে প্রায় 100 আপনার টাকা। ধরো আরো- 100 টাকাও না, ধরো 150 টাকা। হ্যাঁ, 150 টাকাই ধরেন, না কম ধরে লাভ নাই। 150 টাকা ধরো, 150 টাকা ধরে যদি বিক্রি করবা কত এখন? যদি 250 টাকা বিক্রি এই করবা, মুরগিটা আমি 250 টাকা মানে একেবারে চোখ বন্ধ করে বিক্রি করা যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দেখেন মিজান ভাই কি বলতেছে, এটা খামারে এটা যারা দেখতেছে তারাই এটা 250 টাকা দিয়ে নিবে, এর কমে নিবে না, তারাই নিবে। 250 টাকা যদি বিক্রি করো তাহলে তোমার কত? 100 টাকা লাভ হ্যাঁ, থাকতেছে। কম পক্ষে 100 থাকতেছে। 100 টাকা লাভ থাকতেছে। আর যদি 300 টাকা বলছো এটা বিক্রি করবা, জি। তাহলে কত টাকা লাভ এই থাকবে? মানে হিসাবটা এরকম যে আপনি যখন 100 বাচ্চা ফুটাবেন, ওইখানে 40টা 50টা মোরগ, 40টা 50টা মুরগি থাকে সচরাচর আমরা যে জিনিসটা দেখি। হ্যাঁ হ্যাঁ। তো মোরগের ওয়েটটা 1 কেজি যখন আসে, মুরগির ওয়েটটা 700 সামথিং থাকে। আচ্ছা, তো এভারেজ আমরা 800 গ্রাম ধরতে পারি। ধরতে পারো। তো তারা যতটুকু খাবার খাবে, 800 গ্রাম যদি এভারেজ একটা ওজন আসে তাদের, পরে ওটা বাজারে একটা ভালো দামে সেল করা যায়। করা যায়। এই তো মিজান ভাইয়ের কাছ থেকে আপনারা হিসাবটা পাইছেন, ক্যামেরা ধরার মতো কোনো লুক নাই, যে কারণে আমি পিছনে ক্যামেরা ধরছি। তো এই আর কি, প্রতি মুরগি প্রতি 100, 150, 200 টাকা পর্যন্ত লাভ করা যায়। সম্ভব। সম্ভব। দেশি মুরগিতে সম্ভব না? তুমি তো হ্যাঁ। 1 বছর ধরে পালন করতেছো। জি, আমি এটা সম্ভব না? পাইতেছি এবং আমার তুমি আমার কাছে আনচেকের লাগিয়া। আমি আনছি কি, বিষয়টা এরকম না যে মানে আসলে লাভ হচ্ছে, কিন্তু আমি চাইতেছি সবগুলা একেবারে আধুনিক সিস্টেম এবং অনেক সুন্দরভাবে জিনিসটা করতে, মানে কাজ নিখুঁতভাবে। সহজ হয়ে যায়। হ্যাঁ, নিখুঁত ভাবে করতে চাইতেছি, যাতে হ্যাঁ। কোনো ঝামেলা না থাকে। আর আমার এখানে অবশ্যই অনেক ভুল আছে, যেহেতু আমি কোনো ট্রেনিং নেই নাই। হ্যাঁ। আমি কিন্তু সবকিছুই মানে নিজের থেকেই করছি, এবং আপনি তো আমার সাথে কানেক্টেড আছেন, ভাই তো আমার বড় ভাই লাগে হিসাবে। হ্যাঁ। তো এই সবকিছুর উপর নির্ভর করে মানে আমি আছি। এই ও, আচ্ছা আচ্ছা, এটাই আর কি, মানে খামারটা ঠিক নাই, খামারটাকে ঠিক করলে দেখা যায় তোমার হ্যাঁ, হ্যাঁ। কাজগুলো সহজ হয়ে যাবে। কাজগুলো সহজ হবে। এখন তুমি চাচ্ছ যে তুমি প্রতি মাসে 1-150 মুরগি এরকম সেল জি, দিতে জি, পারো, জি। সেজন্যই তুমি মানে এই আমাকে নিয়ে আসছো, এটা কিভাবে মানে কাজগুলো হ্যাঁ, করা হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। কিভাবে ঘরটা সুন্দরভাবে করা যায়। তো আমি তো তোমাকে পরামর্শ দিলাম, একদম সহজ পরামর্শ দিয়ে গেছি, কম হ্যাঁ। টাকার মধ্যে সহজ, কম টাকার মধ্যে সহজ কম পরামর্শ। টাকার মধ্যে এই। সহজ পরামর্শ দিয়ে দিছি। আর ঘর এই। করার আগে যদি তুমি আমাকে বলতা, তাহলে অনেক কম তাহলে খরচ আরো হতো। খাবারটা আরো জি, অনেক জি। সুন্দরভাবে করতে পারতা। ঠিক আছে, এটাই। অনেক মজবুত হইতো, অনেক সুন্দর হইতো, কাজ কমে যেত। তুমি শুধু বাচ্চা বের করলে, শুধু বাচ্চা বাইর করতাম। বাচ্চা বড় করলে হইলে, বাজারে নিয়ে বিক্রি করলে হইলে। জি, জি। ঠিক আছে, দেশি মুরগি প্যারা নাইগা, একটা জিনিস সেটা হচ্ছে বাচ্চা একদম মরে যাবে, যে মারা যাওয়ার চান্সটা অনেক কম থাকে। অনেক কম থাকে। এই যে যে কারণে এখন এটার মধ্যে পর্যন্ত- risk নাই। হ্যাঁ, এখন পর্যন্ত আমার এমন কোনো সমস্যা হয় এটার না। মধ্যে রিস্ক কম, মানে অনেক রিস্ক কম। আর এটা যে সারা মানে প্রতিদিন 1 ঘন্টা সময় দিলে হয় এই হ্যাঁ, এখানে খামারে, তাই না? সময় কম দেওয়া লাগে, আমার একটু বেশি দেওয়া লাগে, আমি যেহেতু নতুন। একটু সময় বেশি দেওয়া পরবর্তীতে লাগে। আমার মনে করো এটার মধ্যে সময় কম লাগে, রিস্ক ওই, কম। ঠিক risk আছে, কম। শুধু বাজারে বিক্রি করাটা একটু এটাই ঝামেলা, একটু কষ্ট। হ্যাঁ, তাই না? জি। এটা আমি সব খামারে বলি, আর আমি যাদের সাথে কাজ করি, যে খামারে বাজারে নিয়ে বিক্রি করতে পারবো কিনা। তো তুমি বলছো যে বিক্রি করতে পারবা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু আমি আসছি যে তোমার খামারটা তোমার নিয়ে কাজ করা যায়। নিজে না বিক্রি করতে পারলে তো এই মোরগটা যেটা বললাম 300 টাকা, এটা আপনার ব্যাপারীর কাছে বিক্রি করতে হবে 150 টাকা। 150 টাকা। তাহলে